কথা হচ্ছে অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে, তা তার আর বাবার বিষয়, সে বিষয়ে আমি ঢুকবো না। এটুকু বলতে পারি পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য। এটা কি সেই যেখানে বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেইখানে যে দলের প্রতিষ্ঠাতার একজন, তার নামে যে এটা বলা ঠিক নামে তো দেখুন না, এটা ভুল কথা, তার নামে এখন রেজিস্ট্রেশন নেই। আর মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে, তাদের ব্যক্তিগত বিষয়। এবার আমি বাইরে বলবো না, আমি দলের মুখপাত্রও নই, যা বলার মুখপাত্র বলবো। ব্যক্তি শুভ্রাংশু নয় বা মানে সাংসদ, প্রাক্তন সাংসদ মুকুল রায়ের পুত্র নয়। যদি সাধারণ মানুষ বা সামান্য রাজনৈতিক কর্মী হিসাবে বলি, না না ভাই আমি প্রশ্ন করছি, যে আমি বলছি এটা কতটা অপমানজনক বা সাধারণ কর্মী হিসাবে কতটা গায়ে লাগছে, বুকে লাগছে। দেখুন এই বিষয়ে আমার কিচ্ছু বলার নেই, যা বলার দলের মুখপাত্র যারা আছেন তারা বলবেন। আমি এইটুকু বললাম যে পুত্র হিসেবে আমি এইটুকু বলতে পারি, বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার অবস্থা খুবই খারাপ, যত দিন যাচ্ছে ডিটোরিয়েট করছে, এবং তার সুস্থতা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি, কিন্তু জানি না কী হবে, দেখা যায়। এই বক্তব্য শোনার জন্য যে প্রস্তুত ছিলে? দেখুন এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি, তো এইটা গায়ে হয়ে গেছে। কেন? না, আগে অনেকে বলেছে, অর্জুনদাও বলেছে থেকে শুরু করে অনেকেই বলেছে। গায়ে হয়ে গেছে কেন বলছে? এরকম না, আক্ষেপের কোনো ব্যাপার নয়, যা বলার বললাম না, দলের মুখপাত্র যারা আছে তারা বলবে। দেখুন রক্ত মাংস দিয়ে তৈরি মানুষ, তার লোভ লালসা ভালোবাসা সব কিছুই থাকবে, সেই জায়গায় আমারও কিছু কিছু আছে, সেই সব কিছু নিয়েই তো মানুষ পুত্র হিসেবে। কত কষ্ট পাচ্ছ? তার সুস্থতা যাতে তাড়াতাড়ি হয়, সেই যে কষ্টটা পাচ্ছি, সেই কষ্টে আমি সত্যি কষ্ট পাচ্ছি। কি কষ্ট পাচ্ছ? সে তো ভুগছে না। সে তো ভুগছে, বাবা ভুগছে। কি দলটা তৈরির সময় যার হাত কান্ডারি ছিল, মানে ধরুন কান্ডারি মমতা ব্যানার্জি দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে বাবা চলেছে। বাবা একা নয়, আরও অনেকে 2-4 জন ছিলেন সেই সময়, তার মধ্যে বাবা অনদেব। কিরকম অলক্ষণ ছিল? অলক্ষণ মানে সবার মধ্যে একজন ছিল। কিসের? তৃণমূলের? হ্যাঁ। তৃণমূল কি দল তৈরির সময়? কি সময়? তৈরির সময়। কি তৈরির সময়? দল তৈরির সময়।